পদ্য শ্রী শ্রী গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ। অর্জুন কহিলেন, পার্থ বলে তব তত্ত্ব মোরে কৃপা করি, যা কহিলে আমি তাহে মোহমুক্ত হরি। অক্ষয় মাহাত্য তব সৃষ্টি তিথিলয়, বলিয়াছ যাহা তুমি অহে দয়াময়। পুরুষোত্তম সর্বসার তুমি জনার্দন, অপার ঐশ্বর্য মোরে করাও দর্শন। যোগ্য হইও যদি আমি দর্শন করিতে, তাহলে দেখাও দেখি আপন চক্ষুতে। শ্রী ভগবান কহিলেন, ভগবান কহে পার্থ দেখো মম পানে, অসংখ্য বর্ণের রূপ দেখিবে নয়নে। দ্বাদশ আদিত্য দেখো অষ্টবসু আর, একাদশ রুদ্র দুয় অশ্বিনী কুমার। 51 বায়ু দেখো ভারত, অসংখ্য অদৃষ্টপূর্ব অতীব অদ্ভুত। একে অবস্থিত দেখো বিশ্ব চরাচর, আমারই অংশেতে পার্থ বহু দৃশ্যান্তর। চর্মচক্ষে দেখিতে না পাইবে আমায়, দিব্যচক্ষু তাই পার্থ দিতেছি তোমায়। সঞ্জয় কহিলেন, এই কথা বলি হরি মহাযুগেশ্বর, দেখালেন ঐশ্বরিক রূপ মনোহর। বহুমুখ বহু চক্ষু অদ্ভুত দর্শন, সংখ্যাতীত দিব্যয়স্ত্র দিব্যাবরণ। দিব্যবস্ত্র শুভে বহু মাল্যগন্ধময়, বহুমুখ চারিদিকে অত্যাশ্চর্যময়। সহস্র আদিত্য যদি হয় একত্রিত, তার তুল্য তেজ কবু হবে না নিশ্চিত। তখন অর্জুন দেখে সেই দেবদেহে, ত্রিভুবন একত্রিত অবস্থিত রহে। অর্জুন দেখিয়া তাহা রোমাঞ্চিত হইল, করজুরে স্তব স্তুতি করিতে লাগিল। অর্জুন কহিলেন, দেখিতেছি তব দেহে অহে জনার্দন, স্থাবর জঙ্গমভূত যত দেবগণ। দেবর্ষিও নাগগণ করে অবস্থান, নিজ চক্ষে দেখিলাম প্রত্যক্ষ প্রমাণ। অসংখ্য তোমার বাহু অসংখ্য উদর, অসংখ্য নয়ন তব অহে বিশ্বেশ্বর। চারিদিকে হেরি তব অন্তহীন রূপ, আদি মধ্য অন্ত নাহি অহে বিশ্বরূপ। অগ্নি সূর্য চারিদিকে হলে প্রজ্বলিত, তাদের যে রূপ হয় দ্যুতি প্রকাশিত। সেই রূপ দ্যুতিমান তোমায় অনেহারি, তাহে দুর্নিরীক্ষণীয় হইয়াছ হরি। পরময় কর তুমি পরব্রহ্মরূপ, মুমুক্ষ জনের তুমি জ্ঞাতব্য স্বরূপ। এহেন বিশ্বের তুমি পরময় আশ্রয়, সে কারণ তুমি হও নিত্যয় অব্যয়। অনন্ত তোমার বাহু অহে দয়াময়, শশাঙ্ক ভাস্কর হয় তব নেত্রদ্বয়। তব মুখে হেরিতেছি দীপ্ত হুতাসন, তব তেজে সন্তাপিত এ বিশ্বভুবন। দিক সব তোমা দ্বারা সদা ব্যপ্ত রয়, তোমার ব্যাপক আর নাহি কিছু হয়। তোমার অদ্ভুত এই অতি উগ্র রূপ, ব্যতীত ত্রাসিত অতি ভুলি নিজ রূপ। দেবগণ প্রবেশিছে তোমার অন্তরে, কর জুড়ে সবে তোমা স্তব স্তুতি করে। স্বস্তি ধ্বনি করে মহর্ষি ও সিদ্ধগণ, বহু স্তব করে করি তোমারে দর্শন। আদিত্য অশ্বিনী সুত আর রুদ্রগণ,
গন্ধর্ব অসুর যক্ষ রক্ষসিদ্ধগণ। বিশ্বদেব মরুদ উষ্মপাঠ সিদ্ধ যত, দেখিছেন সবে তোমা হইয়া বিস্মিত। এই রূপ তেজরাশি অতীব ভীষণ, বিশাল লোচন তব বিস্তৃত আনন। এই সব হেরি প্রভু অহে জনার্দন, বিচলিত মন মোর কাঁপিছে সগন। প্রদীপ্ত অসংখ্য বর্ণ দেখি যে তোমার, ত্রিভুবনে কাপে হরি ভীষণ আকার। জ্বলন্ত বিশাল চক্ষু বিস্তৃত কান, দেখিয়া হতেছি প্রভু বিতয়নুকন। অতীব ভীষণ দন্ত যুক্ত মুখ তব, প্রলয়ের অগ্নিসম হয় অনুভব। দিবা ব্রহ্ম হইতেছে তোমারে দেখিয়া, কৃপা করি দয়াময় কর মোরে দয়া। রাজা গণ সহদৃত রাষ্ট্রের রত নয়, ভীষ্ম দ্রোণ কর্ণ আদি যত বীর চয়। সেই সঙ্গে আমাদের যোদ্ধাগণ যত, নিমেষ মধ্যেতে তারা হতেছে নিহত। শুকরাল দন্তযুক্ত বদনে তোমার, দ্রুত সবে প্রবেশিছে মধ্যতে তাহার। কেহবা জুলিছে তব বিশাল বদনে, চূর্ণ চির হয় কারো দন্তের পেশনে। নদী সমূহের বেগ যেরূপ ধারায়, সমুদ্রের প্রতি অতি দ্রুত গতি ধায়। সে প্রকার রণক্ষেত্রে যত বীরগণ, দীপ্তিবান মুখে তব করিছে গমন। বেগবান পতঙ্গের বিনাশ কারণ, প্রদীপ্ত বর্ণিতে সবে প্রবেশে যেমন। সেই রূপ বেগশালী যত বীরগণে, নিজ নাশ হেতু পশে তোমার বদনে। জ্বলন্ত বদন তব বিস্তার করিয়া বিস্তার, গ্রাসিছ সকল লোক নিত্য বারবার। তব উগ্র আলোকের তেজের ধারায়, সন্তপ্ত করিছ সর্ব জগত তাহায়। উগ্র রূপধারী তুমি কেবল আমায়, মম প্রতি তুষ্ট হও প্রণমি তোমায়। হে আদি পুরুষ কবু প্রভু, কিবা তুমি কর না পারি জানিতে মোরে কৃপা কর। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, সংহার কর্তায় আমি মহাকাল, এই কর্মে আছি রত আমি চিরকাল। যুদ্ধে যদি প্রতিপক্ষে নাহি কর নাশ, আমি সমূলে সব করিব বিনাশ। অতএব সব্যসাচী করহ শ্রবণ, যুদ্ধের লাগিয়া ধর সরসরাসন। পূর্ব হতে ইহাদের নাশিয়াছি আমি, নিমিত্ত মাত্রের বাগী হও পার্থ তুমি। দ্রোণ ভীষ্ম জয়দ্রথ আর কর্ণবীর, যুদ্ধক্ষেত্রে আর যত আছে মহাবীর। করিয়া রেখেছি আমি তাহাদের নাশ, নির্ভয়ে করহ পার্থ তাদের বিনাশ। তুমি রণে শত্রুপক্ষে করিবে বিজয়, অতএব যুদ্ধ কর অহে ধনঞ্জয়। সঞ্জয় কহিলেন, কেশবের হেন বাক্য করিয়া শ্রবণ, কর জুড়ে কম্পমান অর্জুন তখন। শ্রীচরণে প্রণমিয়া গদ গদ স্বরে, পুনরায় কহিলেন কৃষ্ণ মহাত্মারে। অর্জুন কহিলেন, পার্থ কহে ঋষিকেশ মোর নিবেদন, অদ্ভুত মাহাত্য তব করিয়া কীর্তন। রাক্ষসাদিবিত হয়ে করে পলায়ন, চরণে প্রণমে কপিলাদি সিদ্ধগণ। হে দেবেশ, হে অনন্ত, হে জগন্নিবাস, সৎ সৎ ব্রহ্মরূপে তুমি প্রকাশ। সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে শ্রেষ্ঠ সর্বাধার, কেন না করিবে তোমা
সবে নমস্কার। অনন্ত স্বরূপ হে আদিদেব তুমি, জগতের পরমণি দান হও তুমি। ব্যক্ত বৈদ্য সবই তুমি, পরময়াশ্রয়, অনন্ত রূপেতে তুমি ব্যক্ত বিশ্বময়। তুমি বায়ু তুমি যম, পাবক তুমি, পিতামহ সে ব্রহ্মার জনক তুমি। বিশ্ব চরাচরে ব্যক্ত তুমি প্রজাপতি, সহস্রবার তোমায় প্রণতি। এই রূপে চারিদিকে করি নমস্কার, সারা বিশ্বে ব্যক্ত তুমি বিশ্বের আধার। সর্বব্যাপী তুমি ব্যক্ত অহে সর্বরূপ, এক্ষণে বুঝিনু আমি অহে বিশ্বরূপ। সখা বেবে কৃষ্ণ বেবে যাদব বলিয়া, সহসা যে কতবার ফেলেছি ডাকিয়া। কতই যে তিরস্কার করেছি তোমায়, না জানি তোমার এই মহিমায় পার। হে অচ্যুত যবে তুমি রহিতে শয়নে, উঠিতে বসিতে আর বিহার ভজনে। ব্রহ্মবশে করিয়াছি কত উপহাস, সবই অপরাধ ক্ষমা কর শ্রীনিবাস। চরাচরে সবাকার পিতা হও তুমি, গুরু গরিয়ানো আরো পূজ্য হও তুমি। তোমা হতে শ্রেষ্ঠতর সম্ভাবনা হয়, পরম ঈশ্বর ভিন্ন কোথা কি বা রয়। অতএব দণ্ডবত হই দয়াময়, সুপ্রসন্ন হও প্রভু প্রণমি তোমায়। প্রিয়জনে প্রিয় ক্ষমে, পুত্রে পিতা যথা, মিত্রে যথা মিত্র ক্ষমে, ক্ষম মুরে তথা। কখনয় রূপ দেখে প্রীত হয়, পুনর্বার বিত হয়ে কম্পিত যে হয়। পূর্ব মনোহর মূর্তি পুনশ্চ দেখাও, হে জগন্নিবাস প্রভু তুমি তুষ্ট হও। মস্তকে মুকট পরা তব সেই রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম দারি যেই রূপ। সেই রূপ চতুর্ভুজ হও একবার, অহে বিশ্বমূর্তি শুন মিনতি আমার। সঞ্জয় কহিল ধৃতরাষ্ট্র নরবরে, চতুর্ভুজ রূপ কৃষ্ণ দেখান প্রার্থেরে সান্ত্বনা দিতে দেবনারায়ণ, সৌম্যমূর্তি পুনর্বার করেন ধারণ। অর্জুন কহিলেন পার্থ বলে তবে আমি শান্ত জনার্দন, তোমার মোহন মূর্তি করি দর্শন। শ্রী ভগবান কহিলেন আমার যে রূপমূর্তি করিলে দর্শন, সে রূপ দেখিতে বাঞ্ছা করে সুরগণ। বেদ পাঠে দানে যজ্ঞে কিংবা তপস্যায়, যে রূপ দেখিলে তাহা দেখা নাহি যায়। শুদ্ধা ভক্তি যার থাকে অন্তর মাজারে, সেই জন এই তত্ত্ব বুঝিবারে পারে। একনিষ্ঠ ভক্তয়না শক্ত যেই জন, সর্বভূতে সমভাব দেখে সেই জন। জানিও সে ভক্ত মোরে পায় সুনিশ্চয়, এই গুরু তত্ত্ব পার্থ কহিনু তোমায়। ইতি বিশ্বরূপ দর্শন যুগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত।